বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের বীজগণিতের একটি নতুন টপিক নিয়ে কথা বলবো। বিশেষ করে সপ্তম শ্রেণীর আমার এক প্রাণপ্রিয় ছাত্রের অনুরোধে আমার আজকের এই ভিডিওটা, যদিও আমি তার অনুরোধে এই ভিডিওটা করতে যাচ্ছি, কিন্তু আমি মনে করি এই ভিডিওটা শুধুমাত্র সপ্তম শ্রেণীর জন্য নয়, এটি সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর সকল ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি বীজগণিতের বেসিক হিসেবে এই ক্লাসটা নিচ্ছি। যদিও আজকের টপিকটা হচ্ছে মিডিল টার্ম, তো বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো উৎপাদক বিশ্লেষণ। কোনো বীজগণিত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা শর্ত বা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে একটি হলো এই মিডিল টার্ম। আজকে আমি সেই মিডিল টার্ম নিয়ে কথা বলবো। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো এবং কথাগুলো শোনো। আশা করি ভবিষ্যতে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তো দেখো, এখানে প্রথম ভিডিওতে প্রথম যে সমস্যাটা আছে সেটা একটু আমরা দেখি। এক নম্বরটা আছে 4x² + 12x + 9। এটা আমরা একদিকে সমাধানটা লিখে নিই। দেখো, এখানে আছে 4x² + 12x + 9। এখন যেহেতু আজকে আমরা মিডিল টার্ম এই টপিকের উপর কথা বলবো, এক্ষেত্রে অনেক সময় কমন আসতে পারে, সূত্র প্রয়োগ করা লাগতে পারে, কিন্তু আমরা এখানে কমনও বিষয় নিয়ে কথা বলবো না, সূত্রের প্রয়োগ নিয়েও কথা বলবো না। আজকে শুধুমাত্র এই মিডিল টার্মের উপরে কথা বলবো। আর পরবর্তীতে আমি এই টোটালি উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে যে তিনটা শর্ত বা কন্ডিশনস অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে একটা নতুন ভিডিও দিব, এবং সেই ভিডিওতে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে যে যে শর্তগুলো পূরণ করতে হয় সবগুলো ইনশাল্লাহ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র মিডিল টার্ম নিয়ে কথা বলছি, এবং এক নম্বর যে সমস্যা আছে সেটা আমি এখানে দিয়েছি। দেখো, সমাধান 1। এখানে আছে 4x² + 12x + 9। এখানে এটা যে মিডিল টার্ম করতে হবে, এটা বোঝারও একটা টেকনিক আছে। সেটা হলো, অবশ্যই মিডিল টার্ম করার ক্ষেত্রে তিনটা পদ থাকতে হবে। একটা রাশিতে তিনটা পদ থাকবে। টোটালি এখান থেকে এই পর্যন্ত দেখো একটা রাশি আছে, এবং এই রাশির ভিতরে এ একটা পদ আছে, এ একটা পদ আছে, এবং এ একটা পদ আছে। তো তিনটা পদ থাকলেই সাধারণত সূত্র বা মিডিল টার্ম করা যায়। তো আমরা আজকে সূত্রে প্রয়োগ করব না, শুধুমাত্র মিডিল টার্ম নিয়ে কথা বলবো। তো মিডিল টার্ম করার ক্ষেত্রে আমাদের প্রথম যে শর্তগুলো মানতে হবে সেটা আমি একটু ডান পাশে বলার চেষ্টা করছি। এখানে প্রথম কাজ হলো আমাদের দুই প্রান্তে যে পদ দুইটা আছে তাদেরকে গুণ করা। তাহলে এখানে আছে 4x², আর শেষের যে পদটা আছে 9। এই প্রথমটা এবং শেষেরটা আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা পাচ্ছি কি 4 9 36 বা 36x²। ব্যাস, এটা এ পর্যন্ত থাকুক।
2 নম্বর যে কাজটা হচ্ছে আমাদের, সেটা হলো এই পুরো রাশিটার দুই প্রান্তে আছে, একটা প্রান্তে আছে 4x², আর প্লাসটা লিখে নেই, আর এখানে আছে প্লাস 9x, সরি 9। এখন এই দুই প্রান্তের দুইটা আমরা এখানে লিখে নিয়েছি। দেখো মাঝের যে পদটা আছে এটা কিন্তু আমরা এখানে লিখি নাই, এইটাকে আমাদের ভাঙায়ে বা বিশ্লেষণ করে দুইটা পদ তৈরি করতে হবে। সেটা কেমন? এখন এই যে 12x আছে, এই 12x কে যদি আমরা একটা লিখি 6x, যদি আর একটা লিখি 6x, তাহলে কিন্তু এটা করা সম্ভব। তো 6 এবং 6 এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 12x বা 12x। তাহলে এই মাঝে যে 12xটা আছে বা 12xটা আছে, এটাকে ভেঙে আমাদেরকে দুইটা করতে হবে। আমি এখানে 6x প্লাস 6x করেছি, তাহলে এই দুইটা যোগ করলে আমাদের 12x হচ্ছে, তাহলে আমরা ভাঙাতে পেরেছি। আবার যদি এটাকে আমি অন্যভাবে লিখতাম যে 7x প্লাস 5x, সেটাও কিন্তু সম্ভব। 7 5 যোগ করলে 12 হয়, তাহলে এটা কিন্তু সম্ভব, এটাও সম্ভব। আবার যদি এটাকে আমরা লিখি 8x প্লাস 4x, সেটাও কিন্তু, এই যে 8x প্লাস 4x, এটাও কিন্তু 12x হয়। আবার যদি আমি 9x প্লাস 3x লিখি, এটাও কিন্তু 9 প্লাস 3 ইকুয়াল 12x, সুতরাং এটাও নেওয়া সম্ভব। আবার যদি আমরা এটাকে 10x প্লাস 2x করি, এটাও কিন্তু 10 প্লাস 2 সমান 12, এটাও কিন্তু সঠিক। আবার যদি এটাকে আমরা 11x প্লাস 1x লিখি, যদিও বীজগণিতের ক্ষেত্রে 1 লেখার প্রয়োজন হয় না, তবু আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখলাম। তো 11টা x এবং 1টা x, তাহলে কিন্তু টোটালি 12টা x হয়েছে, এটাও কিন্তু নেওয়া সম্ভব। তাহলে আমরা এই যে 12টা x ছিল, এটাকে আমরা বিভিন্নভাবে এখানে ভেঙে রেখেছি। প্রথমটাও যেমন সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমরা এখানে এই যে 12x কে ভাঙিয়ে বা ভেঙে আমরা এখানে দুইটা লিখবো, তাহলে কোনটা লিখবো? এইটা লিখবো না এইটা লিখবো, না এইটা লিখবো না এইটা লিখবো, না এইটা লিখবো না এটা লিখবো? এখন তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখো আমরা প্রথমে এই দুই প্রান্তে যে পদ দুটো ছিল, সেই দুইটাকে গুণ করে আমরা এখানে পেয়েছিলাম 36x, অর্থাৎ 36x²। এখন আমাদের খেয়াল করতে হবে, এই যে 12x কে ভাঙে একটা করেছি, একটা করেছি, একটা করেছি, একটা করেছি, একটা করেছি, একটা করেছি, তাহলে এদের ভিতরে সবগুলোই সঠিক, কিন্তু এর ভিতরে কোন পদ দুইটা গুণ করলে আমাদের এই 36 হবে, এটা আমাদের খেয়াল করতে হবে। এখন আমি যদি এখানে 6 এবং 6 গুণ করি, 6 7 36, তাহলে এটা সঠিক। এখন যদি এটাকে আমরা গুণ করি 7 এবং 5, 5 7 35, আমাদের কি 36 হয়েছে? হয়নি, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না। যদি আমরা এই 8x এবং 4x কে নিতে চাই, তাহলে 8 এবং 4 কে যদি আমরা গুণ করি, 4 8 32, দেখো এখানে 36 হয়নি, সুতরাং এটাও নেওয়া যাবে না। এবার যদি আমরা এইটা নিতে চাই, 3 9 27, দেখো এখানে 36, তাহলে এটা 36 হয়নি, সুতরাং এটাও নেওয়া যাবে না। এবার যদি আমরা 10 এবং 2 কে নেই, তাহলে 10 2 20, 20 কিন্তু আমাদের এখানে নেই, 36 আছে, সুতরাং এটাও নেওয়া যাবে না। এবার হচ্ছে 11 আর 1, তাহলে 11 1 কে 11, তাহলে দেখো এখানে এই এতগুলো, এই যে সংখ্যা এখানে পদগুলো আমরা গুণ করেছি, এটা গুণ করেছি, কিন্তু আমাদের এগুলো সব যোগ করে আমাদের 12 হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু গুণ করলে কি একটা 36 হচ্ছে? হচ্ছে না। তাহলে যেটা আমাদের যোগ বিয়োগ করলে 12x হবে, এবং গুণ করলে এই দুই প্রান্তে গুণ করে যা হয়েছিল সেটা হবে,
আমাদেরকে সেটাই নিতে হবে। দেখো এটা 6x প্লাস 6x, দুটো যোগ করলে 12 হয়। আবার 6x এবং 6x যদি গুণ করি তাহলে 36x² হয়। সুতরাং আমরা এইটাকে নেব, তাহলে কি লিখবো মাঝে? লিখবো যে 6x প্লাস 6x। এখন দেখো এখানে আমরা চারটা পদ এখানে পেয়েছি। তো টোটালি এই দুইটা পদ থেকে কমন নেব, এই দুইটা পদ থেকে কমন নেব। এখন বলতে পারো যে কমনটা কি? কমন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, মনে করো এখানে আমার দুইটা স্টুডেন্ট আছে, আর এখানে আমার দুইটা স্টুডেন্ট আছে। অনেকদিন পরে ওদের সঙ্গে দেখা হলো, আমি বললাম যে তোরা দুইজন আমাকে কিছু কমন দে। আবার এদেরকে বললাম তোরা আমার কিছু কমন দে, মানে আমাকে কিছু দে, আমাকে যা দিবি সেটা হচ্ছে কমন। এখন এই দুই বন্ধু বলল স্যার আপনি যা মন চায় আপনি নেন। এখন আমি বললাম যে হ্যাঁ আমি এমন জিনিস নিব তোদের দুইজনের কাছ থেকে যা তোরা দুজনে দিতে পারবি। একজন দিলে হয়তো দিতে পারবে, আর একজন দিতে পারবে না। তো একজন যদি না দিতে পারে সেটাকে আমি নিব না। আমি কমন নিচ্ছে মানে কি, আমি যেটা নিব সেটা দুজনের কাছ থেকেই সমান পরিমাণ নেব। এখন আমি যদি একে বললাম যে তুমি তা ঠিক আছে তোমার তো 4 আছে, 4 আমাকে দিয়ে দাও। এখন এ বলছে স্যার আমার তো 4 নাই, আমার আছে 6। তাহলে আপনি নিতে পারেন তো নেন। তা আমি দেখলাম যে 8 এখান থেকে 4 কমান নেওয়া যায়, কিন্তু 6 থেকে 4 কমান নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে তাহলে নিলাম না। তাহলে কি কমান নিব? এখন আমরা কাজ করি, এই 4টাকে আমরা একটু ভেঙে নিই। তো 4টাকে যদি আমি ভাঙাতে চাই, দেখো এখানে আমি ভাঙাচ্ছি, এই 4কে যদি আমি ভাঙাই তাহলে 2 গুণ 2 পাচ্ছি। আর এই 6কে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে 6 সমান পাচ্ছি 3 গুণ 2। দেখো এই দুইটার ভিতরে আমি কোন জিনিসটা নিলে দুজনে দিতে পারবে? দেখলাম এখানে 2 আছে, আমি এটা নিতে পারি, এখানে 2 আছে আমি নিতে পারি। অর্থাৎ এই 2টা যদি আমি এদের দুইজনের কাছ থেকে নিতে চাই তাহলে এরা দিতে পারবে। সুতরাং আমি 2 কমন নিচ্ছি। এবার এখানে আছে x², মানে দুইটা x আছে, এখানে x আছে একটা। তো এখন আমি কি করব? আমি যে দুইটা চাই তাহলে এ কিন্তু দুইটা x দিতে পারবে, কিন্তু এর আছে একটা, এ কিন্তু একটার বেশি দিতে পারবে না। সুতরাং আমি তো তা করব না, আমি তো যা নিব দুজনের কাছ থেকে সমান পরিমাণ নিব। এখন আমি এখান থেকে একটা চাইলে এ দিতে পারবে, আবার এও দিতে পারবে, তাহলে আমি একটা নিচ্ছি। এখন এই টোটাল এই দুইজনের কাছ থেকে আমি 2xটা কমান নিচ্ছি, মানে কি এটা আমি নিচ্ছি, তাহলে এই জিনিসটা কিন্তু এদের কাছ থেকে বেড়ে যাচ্ছে। যেহেতু আমি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু এদের কাছ থেকে বেড়ে যাচ্ছে। তাহলে এদের থাকবে কোনটা? এদের থাকবে, দেখো আমি এখানে রাফ করে দেখাই দিচ্ছি। এখানে 4x আমি লিখলাম 4x², এর ছিল, আমি নিচ্ছি কমন কি 2x, তাহলে এটার নিচে আমি লিখি 2x। এটাকে আমরা ভাগ করি বা কাটাকাটি করি। তো 2 দিয়ে কাটলে হবে 1, এর 2 দিয়ে কাটলে হবে 2। আর নিচে একটা x আছে, আমি একটা কেটে দিলাম, এখানে দুইটা x আছে, এখান থেকে একটা কেটে দিলাম, তাহলে থাকলো কি আর একটা x থাকলো। তাহলে টোটালি এখানে 4x² থেকে যদি আমি 2xটা কমন নিই বা বের করে নিই তাহলে এর বাকি থাকবে কিন্তু এই 2x, লিখলাম এখানে 2x। এবার এখানে আছে 6x, তো তা থেকে আমি 2x বের করে নিয়েছি, তাহলে এর বাকি থাকবে কি? তাহলে আমি 6x এখানে লিখে নিলাম 6x, আর আমি নিচ্ছি কি কমন 2x, এটাকে নিচে লিখলাম। তো একে 2 দিয়ে কাটো, 2 একে 2, এটাকে 2 দিয়ে ভাগ করো 3 হবে। আর এখানে নিচে x ওপরে x কেটে দিলাম, তাহলে থাকলো কি 3, তাহলে এখানে আমি টোটালি 3 থাকলো। এই প্রক্রিয়া করলে তোমাদের আর ভুল হবে না। এবার এখানে প্লাস দিলাম, এই দুইটা থেকে আমি কি কমান নেব? তো দেখো এখানে আমি যদি 6 এবং 9 থেকে কমন নিতে চাই তাহলে কি কমন নেব? তাহলে এটাকে আমি একটু ভাঙিয়ে নিই। এখানে 6 ইকুয়াল আমি যদি লিখি তাহলে কি লিখবো? 3 গুণ 2, 3 দুগুণে 6। আবার যদি আমি 9কে ভাঙাতে চাই, 9 সমান হচ্ছে 3 গুণ 3। তাহলে এই যে দুইটা ভাঙিয়ে পেয়েছি, এই দুইটার ভিতরে আমি কোন জিনিসটা নিলে এরা দুজনে দিতে পারবে?
দেখো এখানে কিন্তু 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি একটা 3 কমন দিলাম, এখানে 3 লিখলাম। তো 3 কমন নিলে এর বাকি থাকবে কি? আচ্ছা, 6কে ভাঙিয়ে আমরা কি পেয়েছিলাম 3 × 2। তো আমি 3 কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি, কমন নিচ্ছি, তাহলে বাকি থাকলো 2, সেই 2 হচ্ছে এই, আর সাথে এখানে এক্স ছিল, এক্সটা রয়ে গেল। যেহেতু এক্স আমি নেইনি, কমন নিইনি, সুতরাং এক্স ওর থেকে যাবে। প্লাস এই যে 9, এই 9কে ভাঙিয়ে আমরা কি পেয়েছিলাম দেখো 3 × 3। তো আমি এখানে কমন নিচ্ছি কি 3 কমন নিচ্ছি, অর্থাৎ এই 3টা কমন নিয়েছি, তাহলে ওর বাকি থাকলো কি? বাকি থাকলো 3, সেই 3টা হচ্ছে এই। এখন দেখো একটা মজার বিষয় হচ্ছে, এখানে কমন, এই যে উভয় গ্রুপ থেকে আমি যখন কমন নিব, কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে দেখো একই রকম জিনিস পেয়ে গেছি। এবং মিডিল টার্মের ক্ষেত্রে অবশ্যই কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের ভিতরে একই রকম জিনিস তৈরি হবে। আর যদি কোনোভাবে এই দুইটা একই রকম না হয়, তাহলে বুঝবো আমাদের মিডিল টার্ম হচ্ছে না। এবার কি করলাম দেখো, যেহেতু ব্র্যাকেটের ভিতরে এদের একই রকম জিনিস চলে আসছে, সুতরাং এইটা কিন্তু আমি এখন কমন নিতে পারি, এবং ব্র্যাকেট শুদ্ধ আমি কমন নিচ্ছি, এটা কমন নিচ্ছি, তাহলে কি লিখলাম 2x + 3। তো এখান থেকে আমি 2x + 3 বের করে নিয়ে আসছি, কমন নিয়েছি। সুতরাং এই প্রথমে এর ভিতরের থেকে আমি এটা নিয়েছি, এইটা জিনিসটা বের করে নিয়েছি, তাহলে এর থাকলো কি 2x, তাহলে এই 2x হচ্ছে এই। আর এইখানে এদের থেকে আমি 2x + 3 বের করে নিয়েছি, কমন নিয়েছি, এদের থাকলো 3, তাহলে +3 লিখব। দেখো অলরেডি আমাদের এই মিডিল টার্ম কিন্তু হয়ে গিয়েছে, এবং এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের 2 দাগে কি সমস্যা আছে সেটা নিয়ে। 2 দাগে আছে, দেখো আমি লিখে নিচ্ছি, এখানে আছে 9x² + 12x + 4। তো মিডিল টার্মের প্রথম যে শর্ত ছিল কি বা সিস্টেম ছিল, 2 মাথার দুটো গুণ করে নিতে হবে, এ প্রান্তেরটা এ প্রান্তেরটা। তো 4 নং কত আমি এখানে লিখে নিচ্ছি, 4 নং 36, আর x² ছিল সাথে x²। এখন আমাদের কাজ হলো এই 2 প্রান্তে যে 2টা আছে এটা আমরা লিখে নেই। এখন মাঝে যে 12xটা আছে এটাকে ভাঙাতে হবে। এখন এই 12x-কে ভাঙালে আমরা এখানে 2টা করতে পারবো, 2টা করতে হবে আর কি, 2টা পদ করতে হবে। এখন কি পদ করব? এখন যদি আমরা এটাকে 12কে যদি ভাঙাই, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 12x-কে যদি বলি আমরা লিখি 1x + 11x, তাহলে কিন্তু আমাদের 12x হয়ে গেছে। আবার যদি লিখি 2x + 10x, তাও কিন্তু সম্ভব। তাহলে দেখো এখানে 12x-কে ভাঙিয়ে আমরা কি কি পেয়েছি, 1x + 11x। তো 1 তো লেখা লাগে না, জাস্ট বোঝানোর জন্য আমি কি লিখেছি, তোমরা লিখবে না। তারপর এটাকে যদি লিখতে চাই 2x + 10x, তাও কিন্তু 12টা, 2টা আর 10টা 12টা। এবার যদি এটাকে আমি লিখতে চাই 3টা x + 9টা x, তাও কিন্তু 3 আর 9 12, এটাও ঠিক আছে। আবার যদি এটাকে লিখতে চাই 4x + 8x, সেটাও কিন্তু 12x, 4 আর 8 12। এখন এইটা আমরা কিভাবে করছি দেখো, এখানে 1টা x নিয়েছিলাম প্রথমে, এখানে 11টা x নিয়েছিলাম, পরপর একটা করে x বাড়িয়ে দিয়েছি আমি, 1টা x 2টা x 3টা x 4টা x, এইভাবে পরপর এ লাইনে বাড়বে আর এ লাইনে আসতে দেখো কমতে আসছে। তো কি হলো, এখানে 4 এর জায়গায় 5x লিখলাম, এখানে কমে 7টা x, এটা কিন্তু 12টা x। আবার কি করলাম, এখানে লিখলাম 6x + 6x, এখানে একটা বেড়েছে, এখানে একটা কমে গেছে, তো দুটো মিলে কিন্তু 12x, অর্থাৎ মাঝখানেটা হচ্ছে কিন্তু। এখন যদি আমি লিখতে চাই এখানে 7x + 5x, তাও কিন্তু 12x হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের আর লেখার প্রয়োজন নাই, কারণ
এই 7x প্লাস 5x এখানে কিন্তু একবার লিখে ফেলেছি আমরা, দেখো এখানে 5x প্লাস 7x, তাহলে এটা লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা এই পর্যন্ত লিখব। এখন দেখব যে এ সবগুলো যোগ করে কিন্তু 12x বা 12x হয়েছে, বাট গুণ করলে এই দুই প্রান্তের পদ দুটো গুণ করলে আমাদের কত হয়েছিল, এখানে দেখো এখানে হয়েছিল 36 এক্স স্কোয়ার হয়েছিল, অর্থাৎ 36 এক্স স্কোয়ার আমাদের এখন ধরার বিষয় নেই। তো 36 দুই প্রান্তে দুটো গুণ করে আমরা পেয়েছিলাম 36। এখন মাঝে যে 12xটা আছে, এই 12xটাকে ভেঙে আমরা দুইটা করেছি, দেখো এখানে এটাও 12x, এটাও 12x, এটাও 12x, এটাও 12x, এটাও 12x, এটাও 12x। কিন্তু এই দুটো গুণ করলে কি এখানে 36 এক্স স্কয়ার হচ্ছে? আমরা একটু দেখি হচ্ছে কিনা। 11 এক গুণ করলে হয় 11 এক্স স্কোয়ার, দেখো এখানে হয়নি, এখানে মিলেনি। কিন্তু এখানে দিচ্ছি 10 আর 2, 10 গুণ কত 20, আমাদের করতে হবে কি 36, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এখানে এসে 3 আর 9, 3 নং কত 27, তো এখানে আমাদের তো 27 নয় 36 আছে, সুতরাং এটাও নেওয়া যাবে না। এবার 4 8 32, দেখো এখানে 36 আছে, আমরা এটাকে 36 করতে পারিনি, সুতরাং এটাও নেওয়া যাবে না। 5 আর 7 গুণ করলে 5 7 35, আমাদের কিন্তু 36 হয়নি, তো এটাও নেওয়া যাবে না। এবার 6 আর 6 গুণ করো, 6 6 36, দেখো এটা মিলে গেছে, তাহলে আমরা এইটাই নিব, তাহলে আমরা এখান থেকে এইটাই বেশি নিব, তাহলে লিখবো কি 6x প্লাস 6x। এবার আমাদের কাজ হলো আগের মতো, আগে যে সমস্যাটা আমরা সমাধান করেছি, দেখো প্রথম দুইটা থেকে কমন নিয়েছিলাম আর শেষের দুইটা থেকে কমন নিয়েছি। এখন এই কমন প্রক্রিয়াটা একটু অনেকের কাছে একটু জটিল মনে হবে, কিন্তু আসলে না, জটিল না, এটা অনেক সহজ। খেয়াল করো, আমি বলে দিচ্ছি। প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিব, 9 এবং 6, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, তাহলে এটাকে আমরা ভাঙিয়ে নিই। যে 9টাকে ভাঙালে কত আসে, দেখো 9 সমান আসছে 3 ইন্টু 3, আর 6কে যদি ভাঙাই তাহলে কি পাচ্ছি 3 ইন্টু 2, দেখো 3 3 9, 3 2 6। এখন এই দুইটার ভিতরে কোনটা কোনটা মিলে গেছে সেটা আমরা কমন নিব। দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে এই 3 3 সাথে মিল আছে, আমরা 3 কমন নেব, সরি 3 কমন নেব। এবার এখানে 3 আছে, এখানে 2 আছে, মিল নাই, সুতরাং এটা আমরা কমন নিতে পারবো না। কিন্তু এখানে এক্স আছে দুইটা, এখানে আছে এক্স একটা, তাহলে দুইটার ভিতরে আমরা একটা এক্স কমন নিতে পারি। আচ্ছা, তাহলে এখন কমন নেওয়ার পরে এই 3x নেওয়ার পরে এদের কি বাকি থাকবে, এদের কি বাকি থাকবে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো এখানে 9কে আমরা ভাঙিয়ে পেয়েছিলাম 3 ইন্টু 3, তো 3 কিন্তু আমি একটা কমন নিয়েছি, তাহলে বাকি এর কি আছে, একটা 3 আছে, সে 3টা ভিতরে বসবে। আর এক্স এখানে ছিল দুইটা, আমি নিছি একটা, তাহলে আরো একটা বাকি আছে, সেটাই একটাই। আচ্ছা, মাঝে ছিল প্লাস, এখানে বসিয়ে দিলাম প্লাস। এবারে 6x থেকে আমি 3x কমন নিয়েছি, তাহলে 6 থেকে যদি 3 কমন নেই কি থাকবে, দেখো 6কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম 3 ইন্টু 2, তো এখান থেকে 3 আমি কমন নিছি, এই দেখো এখানে 3 কমন নিছি, বাকি থাকলো কি 2, সে 2 হচ্ছে এই। আর এখানে সাথে এক্স ছিল, এখানে এক্স আমি একটা কমন নিয়েছি, সুতরাং এখানে আর এক্স নাই, তাহলে এইটাই ব্র্যাকেট শেষ, মাঝে প্লাস প্লাস বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদেরকে আবার কমন নিতে হবে, তো 6কে ভাঙিয়ে আমরা কি পাচ্ছি, 6কে ভাঙিয়ে পাচ্ছি আমরা 3 ইন্টু 2, আর এই 4কে ভাঙিয়ে পাচ্ছি 2 ইন্টু 2। তাহলে এই দুইটার ভিতরে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে এই 2 এর সাথে এই 2 এর মিল আছে, তাহলে 2 একটা কমন নিলাম। আর বাকি আছে দেখো 3 এবং 2, 3 2 তে এক মিলে নেই, সুতরাং এটা কমন নেওয়া যাবে না, শুধুমাত্র 2 মিলেছে তাই 2 কমন নিয়েছে। আর এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স আমরা কমন নিতে পারছি না। এখানে কি বাকি থাকলো, বাকি থাকলো আমাদের, ধরো এখানে 6 ছিল, তাহলে 6 মানে কি 3 ইন্টু 2, তো এখান থেকে আমি এই 2 কমন নিয়েছি, এই 2টা আমি কমন নিয়েছি, বাকি থাকলো এখানে 3, সে 3 হচ্ছে এই, আর সাথে একটা এক্স ছিল, এক্স আমি এখানে বসিয়ে দিলাম,
মাঝে প্লাস এই প্লাস। এখন এই যে 4 ছিল, 4 থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে বাকি থাকলো কি? দেখো এখানে 4কে ভেঙে আমি পেয়েছিলাম 2 আর 2, তো একটা 2 আমি এখানে কমন নিয়েছি, বাকি একটা 2 আছে, সেই 2টা থেকে যাবে। এই দেখো ঠিক আগের মতো মিডিল টার্ম করলে একটা একটা মজার বিষয় হলো ব্র্যাকেটের ভিতরে সবসময় একই রকম জিনিস চলে আসে। তাহলে যেহেতু এটা এটা একই রকম হয়েছে, তাহলে ওইটা আমরা কমন নিই, 3x প্লাস 2। এই ব্র্যাকেট শুধু আমি কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো কি? বাকি থাকলো এখানে 3x, এখানে বাকি থাকলো প্লাস এই 2। ব্যাস, দ্যাটস অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা আসি আবার 3 দাগের সমস্যা নিয়ে। 3 দাগের সমস্যা কি বলছে দেখি। এবার আসি আমাদের 3 দাগে কি আছে দেখি। 3 দাগে আছে এখানে দেখো 16a² প্লাস 24a প্লাস 9। তো ঠিক আগের মতো আমরা দুই প্রান্তের দুইটা গুণ করে ফেলি, তাহলে 16 আর 9 গুণ করলে আমরা পাচ্ছি কি? 16 ইন্টু 9 মানে 9 গুণ করলে হবে 144, 144। তাহলে দুই প্রান্তে গুণ করে আমরা পেয়েছি 144, আর সাথে ছিল a², আমরা a² এখানে বসিয়ে দিলাম। এখন কাজ হলো দুই প্রান্তে যে পদ দুটো আছে সেটাকে আমরা লিখে নেই। মাঝখানে আছে 24a, এই 24a কে আমাদেরকে দুটো করতে হবে। এখন আমরা কিভাবে করব? আচ্ছা, এখন এটাকে যদি আমরা বলি যে আগের যে অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে 12 প্লাস 12a প্লাস 12a, অর্থাৎ 12a প্লাস 12a। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? পাচ্ছি আমরা 12 12 24, আবার 12 12 গুণ করলে কিন্তু 144 হয়। তাহলে আমি আর এত এক্সপ্লেন এখানে করলাম না, জাস্ট সহজে যেহেতু বুঝতে পেরেছি, আর তোমরাও নিশ্চয়ই আগের দুইটা সমস্যায় যে ব্যাখ্যা করেছি তার আলোকে এটা অবশ্যই বুঝতে পারছো যে মাঝে 24a আছে, এটাকে আমি 12a প্লাস 12a করেছি, এবং এদেরকে যদি আমি 12 12 যোগ করে 24 পাচ্ছি, আবার যদি 12a এবং 12a যদি গুণ করি 144 পাচ্ছি। সুতরাং এটা আমাদের নেওয়া যাচ্ছে। তো আমি লিখলাম কি? 12a প্লাস 12a। এই 3 দাগের সমস্যা আমি অতটা এক্সপ্লেন করছি না, কারণ এক দুইটা দাগে পরপর আমি এক্সপ্লেন করেছি, এটাতে অতটা দরকার নেই। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। আর এর থেকে যখন আরও জটিল প্রক্রিয়া আমাদের সামনে আসবে তখন আমরা এই টিচিং ক্যাপাসিটিটা একটু চেঞ্জ করে দেব, মানে এটা চেঞ্জ করে আমরা একটু আরও উন্নত করব, তখন আরও জোরের অন্য সিস্টেম আছে। আর যদি তোমরা এটা এখন দেখতে চাও সেটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। তবে এখন সহজে আমি করতে চাচ্ছি। এখন এই দুইটা যে পদ আছে এই দুইটা পদ থেকে আমরা কমান নিব, আবার এই দুইটা পদ থেকেও কমান নেব। এখন কথা হলো এই দুইটা থেকে আমরা কি কমান নেব। তো ঠিক আগের মতো আমি যেটা বলেছি, এখানে আছে 16a, তাহলে 16কে আমরা ভাঙিয়ে নিই। যদি 16কে আমরা ভাঙাই তাহলে কি পাচ্ছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখন বলতে পারো যে 16 এটাকে ভাঙিয়ে আমরা কিভাবে 2 গুণ 2 গুণ 2 পেয়েছি এইভাবে। 16কে তুমি 2 দিয়ে ভাঙাই দাও, তাহলে 8 2 16। 8কে আবার 2 দিয়ে ভাঙাও বা ভাগ করে দাও, 4। আবার এই 4কে 2 দিয়ে ভাগ করো, 2। তাহলে এই 16কে যে ভাঙি আমরা কি কে পাচ্ছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টা 2 পাচ্ছি। দেখো 16কে আমি 4টা 2 লিখেছি। এবার এখানে আছে 12, আর এখানে 12 আমি ভাঙিয়ে দিই। আমি 12কে ভাঙালে পাচ্ছি 2 গুণ 2 গুণ 3। এটা কিভাবে হলো আমি এখানে তোমাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। দেখো এই 12কে যদি এখানে ভাঙিয়ে দিই তাহলে কি আছে দেখো, এই 12 একে 2 দিয়ে ভাগ করা হবে 6, একে 2 দিয়ে ভাগ করা হবে 3, ব্যাস আর হচ্ছে না। তাহলে 2 2 3, দেখো এখানে
এই 12কে ভাঙিয়ে আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2 3। তাহলে আশা করি 16 এবং এই 12কে ভাঙিয়ে আমরা যে মৌলিক উৎপাদকগুলো পাচ্ছি সেগুলো এই। এখন কথা হলো এই দুইটা লাইন ভাঙিয়ে আমরা এদের ভিতরে কোনটার সাথে কোনটা মিল পাচ্ছি দেখো। আমি মিল পাচ্ছি দেখো, এখানে দুইটা লাইনের ভিতরে এটা 2 এটা 2 মিল পাচ্ছি, আবার একটা 2 আবার একটা 2 মিল পাচ্ছি। দেখো আর এখানে 3 আছে, উপরে 3 নাই। তাহলে এই যে দুটো করে 2 মিল আছে, তাহলে 2 দুনো কত, দুটো গুণ করে দাও, 2 দুনো 4, আমরা 4 কমান নেবো এখানে, ব্যাস একদম সহজ প্রক্রিয়া। এবার এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, তাহলে এখান থেকে আমি এ আছে দুইটা, একটা এ আছে, তাহলে একটা কমান নিই, সব থেকে ছোটটা কমান নিতে হয়, তাহলে এটা কমান নিলাম। তো এটা কমান নিলে এখন কমান নিয়েছি 4 এ টোটালি, তাহলে এখানে কি থাকবে, তো 16 থেকে আমরা 4 কমান নিয়েছি, অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করে দাও। আর যদি ভাগ করতে না পারো তাহলে এইটাই করো, যে আমি এখান থেকে 2টা 2 নিয়েছিলাম 4, তাহলে বাকি আছে আরো 2টা 2, তাহলে এই 2 দুনো কত হবে, 2 দুনো 4, এখানে 4 থাকলো। আর এ দুটোর থেকে আমি একটা কমন নিয়েছি, বাকি একটা থাকলো প্লাস মাঝে। এবারে 12 থেকে আমি 4 কমন নিয়েছি, তো 12 থেকে 4 কমন নিয়েছি মানে কি, 12কে 4 দিয়ে ভাগ করো। ঠিক এখানে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4, সে 4 হলো এ। 12কে 4 দিয়ে ভাগ করো, হবে 3, সে 3টা বসিয়ে দিলাম। এখন ভাগটা অনেক সহজ প্রক্রিয়া, এটা তোমরা এইভাবে করতে পারো, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, লিখতে পারো। আবার যদি মনে করো না আমি এভাবে পাচ্ছি না, তাহলে 12কে ভাঙি আমরা কি পেয়েছিলাম, 2 গুণ 2 গুণ 3, তাহলে এখানে 2 দিয়ে আমি কমান নিয়েছি, এখানে 2 দুনো 4, বাকি ছিল 3, সে 3টা হচ্ছে এই, ব্যাস। আশা করি বুঝতে পেরেছি। এবার এখানে প্লাস মাঝে, এই 12 থেকে 9 থেকে আমি কি কমান নেব, তাহলে 12কে আমি ভাঙিয়ে দিয়েছি, এখানে পেয়েছি কত, 2 গুণ 2 গুণ 3, আর এখানে 9কে ভাঙালে কি পাচ্ছি দেখো, 9কে ভাঙালে পাচ্ছি 3 গুণ 3, তাহলে 12কে ভাঙিয়ে পাচ্ছি এইটা, আর 9কে ভাঙিয়ে পাচ্ছি এইটা। তাহলে এই দুইটার ভিতরে আমাদের মিল আছে কি, মিল আছে একটা 3, একটা 3, তাহলে একটা 3 কমন নিলাম। তাহলে বাকি থাকবে কি দেখো, এখানে এই 12কে 3 দিয়ে ভাগ করে দাও, তো 12কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4, 3 4 12, আর সাথে এ ছিল, এখানে বসিয়ে দিই প্লাস। 9 থেকে 3 কমন এসে 9কে 3 দিয়ে ভাগ করে দাও, থাকবে কি 3, 3 3কে 9। তাহলে দেখো এই ব্র্যাকেটের ভিতরে একই রকম জিনিস চলে আসছে, তাহলে এটা লিখে নাও 4a প্লাস 3, এই ব্র্যাকেট শুদ্ধ, আমি একটা ব্র্যাকেট শুদ্ধ একটা ব্র্যাকেট শুদ্ধ এখানে কমন নিচ্ছি, এখানে থাকলো কি 4a, এখানে থাকলো প্লাস 3, ব্যাস, দিস ইজ অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 4 দাগের সমস্যা। তো 4 দাগে কি আছে দেখো, 4 দাগে ছিল 25 পি স্কোয়ার প্লাস 30p প্লাস 9। তো প্রথমত আমরা দুই মাথা দুটো গুণ করে নেই, তো 9 25কে যদি আমরা গুণ করি পাবো আমরা 225, আর সাথে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার। এখন কাজ হলো দুই মাথায় বা দুই প্রান্তে যা আছে সেটাকে লিখে নেই, 25p স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 9। এখন মাঝে যে 30pটা আছে এটাকে ভাঙাই আমরা দুটো করব, তো আমি সহজ হিসাবে এখানে কি লিখছি, 15p প্লাস 15p। এখন দেখো 15p প্লাস 15p দুটো যোগ করে আমরা 30p পেয়ে যাচ্ছি, আবার এই 15p আর এই 15p দুইটা গুণ করে দেই, দেখবা 225 হবে। তোমরা গুণ করে দেখবে যে এই দুটা গুণ করলে 225 হচ্ছে, আবার যোগ করলে এটা হচ্ছে, সুতরাং এইটা আমাদের মিডিল টার্ম হবে। এখন বলতে পারো স্যার এই যে 225কে ভাঙিয়ে আমরা 15 আর এই 15 পেয়েছি, সেটা কিভাবে পেলাম, সেটা তো আমাদেরকে একটু বোঝাতে হবে নাকি। হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা দুই প্রান্তে গুণ করে পেয়েছিলাম 225, আমি এখানে লিখে নিচ্ছি 225, ব্যাস। এটাকে এখন আমরা ভাঙিয়ে দেব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে একে ভাঙাতে হবে, মৌলিক উৎপাদক বের করতে হবে। তো বের করার নিয়ম কি, বের করার নিয়ম হচ্ছে এটাকে ভাঙাতে হবে। তো 2 দিয়ে প্রথমে ভাঙাতে হয়, 2 দিয়ে আমরা এখানে ভাঙাতে পারছি না, কারণ এখানে লাস্টে আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3 দেবো। তো 3 দিয়ে এটা ভাগ করা যায় কিনা, এটা একটা সহজ একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো।
এই যে 225-কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা বোঝার নিয়ম হলো এই তিনটা যোগ করে দাও। 2 + 2 + 5 কত হচ্ছে দেখো, 2 আর 2 4, 4 আর 5 9। তা টোটাল যোগ করে আমরা 9 পেয়েছি। 9-কে 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9। দেখো এই তিনটা যোগ করলে 9 হচ্ছে, 9-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, 3 × 3 = 9। সুতরাং এটা 3 দিয়ে ভাগ করা যাবে, এটা একটা শর্টকাট নিয়ম। এবার এই 3-কে যদি আমরা এটা ভাগ করে দিই, 225-কে 3 দিয়ে ভাগ করি, পাচ্ছি কত, 3 × 7 = 21। দেখো এখানে 22 আছে, তো 3 × 7 কত, 21। এখানে হাতে কিন্তু 1 আছে, সেই 1-এর পরে 5 বসিয়ে দিই, বা 1-এর পিঠে 5 বসিয়ে দিই, হচ্ছে কত, 15। তো 15-এর ভিতরে 3 কবার যায়, 3 × 5 = 15। ব্যাস, সহজ একবারে শর্টকাট নিয়মে ভাগ করে দিলাম, এটা মেশিন লাগবে না। এবার 75-কে আমরা আবার 3 দিয়ে ভাগ করি, কারণ এটা কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলবে। কারণ দেখো 7 5 যোগ করে দাও, 7 5 12। তো 12-কে 3 দিয়ে ভাগ করলে মেলে না, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। এটা মিলে গেছে, সুতরাং এটা 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই 7-এর ভিতরে 3 কবার যায়, 2 বার যায়, 3 × 2 = 6। এখানে ছিল 7, তাহলে হাতে 1 আছে, সেই 1-এর পিঠে 5 লাগিয়ে দাও, হইলে 15। তো 15-এর ভিতরে 3 কবার যাবে, 3 × 5 = 15। ব্যাস, মিলে গেল। আর 25-কে আমরা 5 দিয়ে ভাগ করে দেই, পাচ্ছি 25, 5, 5 × 5 = 25। তাহলে আমরা দেখো এই 225-কে ভাঙে কি পেয়েছি, 3 3 5 5। তাহলে এখানে লিখে নেই যে 3 × 3 × 3 × 5, সরি, আরে বারবার ভুল হচ্ছে কেন, 3 পেয়েছি 2টা, আর 5 পেয়েছি কয়টা, 2টা পেয়েছি, তাহলে 5 × 5। এখন এদেরকে আমরা 2টা গ্রুপ করব। ছোটবেলায় আমরা যখন খেলা করেছি তখন দেখেছি যে প্লেয়ারগুলো আমরা এইভাবে ভাঙিয়ে নিতাম যে তুই ওই পাশে যা, তুই এই পাশে আয়, এই ছোটটা ওই পাশে যা, ছোটটা এই পাশে চলে আয়, এই বড়টা ওই পাশে যা, এই বড়টা এই পাশে আয়। এইভাবে আমরা ভাঙিয়ে খেলা করতাম, হয়তো তোমরাও এরকম খেলা করো এইভাবে ভাঙিয়ে। তো আমরা ঠিক তাই করব। প্রথমত আমরা মনে করো কিছুই বুঝি না, এখানে এই 3 আর 3-কে আমরা এক গ্রুপ করলাম, আর এই 5 5-কে এক গ্রুপ করলাম। তো 3 এবং 3 গুণ করলে কি হবে, 9, আর 5 5 গুণ করলে হবে 25। তো দেখো এই দুইটা যোগ বা বিয়োগ করলে আমাদের মাঝে যে 30 আছে হচ্ছে কিনা। তো যদি আমরা 9 আর 25 যোগ করি, পাচ্ছি কত, 34। মাঝে কিন্তু আছে 30, তাহলে এটা ভাঙানো যাবে না। আবার 25 থেকে 9 বিয়োগ করি, যদি আবার 25 থেকে 9 একবার যোগ করতে হয়, একবার বিয়োগ করতে হয়। তো যোগ করে পেয়েছি 34, যদি বিয়োগ করি পাবো কত, 16। তাহলে এই 16 কিন্তু মাঝে নাই। সুতরাং আমাদের এই যে 3 3 একটা গ্রুপ করেছিলাম, আর 5 5 একটা গ্রুপ করেছিলাম, এটা কিন্তু আমাদের সমতা বিরাজ করেনি, অর্থাৎ সমান হয়নি। এরা খেললে কিন্তু এরা জিতে যাবে, এরা হেরে যাবে, কারণ এখানে 9 হচ্ছে, এখানে 25। সুতরাং এই ভাঙানোটা আমাদের সঠিক হয়নি। তাহলে কিভাবে ভাঙাবো, দেখো আমি আবার একটু বলে দিচ্ছি। এখান থেকে 3 এবং 5-কে একটা গ্রুপ করব, 3 × 5। এই 3 আর 5 নিচ্ছি, আমি লাল কালি যেটা মার্ক করে দিই, এখানে এই 3টা নিচ্ছি, আর এই 5টা নিচ্ছি এই গ্রুপে। আর এই গ্রুপে আলাদা গ্রুপ হচ্ছে এই 3 আর 5। তো এখানে নিলাম 3 × 5। এখন দেখো ভাঙালে কি হচ্ছে, ভাঙালে আমরা পাচ্ছি, দেখো এখানে এই 3 এবং 5-কে যদি এক পাশে নেই, তাহলে কত হচ্ছে, 3 5 15। আবার যদি এই আমরা 3 এবং 5-কে গুণ করে, 3 5 15। দেখো এই যে এই 3 এবং 5-কে নিয়েছি, টোটাল হয়েছে 15। আবার এই 3 5-কে নিয়েছি, টোটাল হয়েছে 15। তাহলে এই দুইটা যে যোগ করি তাহলে আমাদের 30 হচ্ছে। সুতরাং আমরা এই 15 15 ভাগ করে নিতে পারি। তাই দেখো এখানে 15 আর 15 নিয়েছি। এটা তুমি আর কি কষ্টে কষ্টে এটা তোমার অভিজ্ঞতা হয়ে যাবে, তুমি সহজে এটা বের করতে পারবে। আর যদি না পারো, সেক্ষেত্রে তোমাদের এই নিয়মটা অনুসরণ করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে কমানোর চেষ্টা করি। প্রথমে এই দুইটা থেকে কমান নেব, আর এই দুইটা থেকে কমান নেব।
তো এই দুইটা থেকে আমরা কি কমান নেব? এখানে আছে 25, এখানে আছে 15। তো এখান থেকে আমরা কি কমান নেব? দেখো আমি এটা বোঝানোর চেষ্টা করি। এখানে জায়গা আছে কিনা দেখি, জায়গায় শর্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আলাদা একটা কাগজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমি এই 25 থেকে আর এই 15 থেকে আমি 5 কমান নিয়েছি। 5 কমান নিলে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়। এখন যদি বলো যে কিভাবে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই 25কে আমি ভাঙিয়ে কি পেয়েছি দেখো, এখানে 25কে আমি ভাঙিয়ে পেয়েছি 5 ইন্টু 5। আর এই যে 15 ছিল 15, এটাকে ভাঙিয়ে পেয়েছি 3 ইন্টু 5। এখন এই দুইটা লাইনের ভিতরে 5 5 মিল আছে, সুতরাং যেটা মিল থাকবে সেটা আমরা কমান নেব। দেখো এখানে 5 কমন নিচ্ছি। তো 5 কমন নিলে আমাদের কি থাকবে? এই 25 থেকে 5 কমন মানে কি, 25কে 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 25কে 5 দিয়ে ভাগ করো, দেখো 5 হবে, 5 5 25। এখানে প্লাস এ প্লাস ও, এখানে পি আছে দুইটা, এখানে পি আছে একটা, তাহলে একটা পি কমন দিলাম। তো যদি একটা পি কমন নেই তাহলে এই পি দুইটা ছিল, এ স্কোয়ার মানে কি দুইটা, এখান থেকে একটা কমন নেই, তাহলে আরো একটা ছিল এখানে এ প্লাস। দেখো পি আছে, এখানে প্লাস এখানে প্লাস, এখানে 15 থেকে আমি 5 কমন নিয়েছি, 5 কমন নিয়েছি, তাহলে থাকলো কি 15কে তুমি 5 দিয়ে ভাগ করো, 3 5 15, 3 হয়েছে। একটা পি ছিল, একটা পি আমি কমন নিয়েছি, সুতরাং এখানে আর পি থাকবে না। ব্যাস, এটা হয়ে গেল। এবার প্লাস এখানে আছে 15, এখানে আছে 9 মানে 9। তো এই 15 আর 9 থেকে আমরা কি কমান নেব? তাহলে একটু ভাঙিয়ে নিই। দেখো এখানে যদি আমরা 15কে ভাঙাই তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু 5, 3 5 15। আর 9কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু 3। এখন এই দুইটা লাইন থেকে আমরা কি কমন নিচ্ছি? দেখো এই না, এই 3 সাথে মিলে গেছে, আবার এই 3 সাথে মিলে গেছে, তাহলে 3টা আমরা কমন নিব। এখানে পি আছে, এখানে পি নাই, সুতরাং পি আমরা কমন নিতে পারবো না। তাহলে এখানে কি থাকবে? আবার 15কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, আর সাথে পি ছিল, পি বসিয়ে দিলাম, মাঝে প্লাস দিলাম। এবার 9 থেকে আমি 3 কমন নিচ্ছি, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3কে 9। ব্যাস, এটা হয়ে গেল। এখন দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে এইটা এটা পুরোপুরি মিলে গিয়েছে, তাহলে এটা আমরা কমন নেই, তাহলে 5p প্লাস 3 এখান থেকে কমন দিলাম। এখানে বাকি থাকলো কি 5p, এই লিখলাম 5p, আর এখানে বাকি থাকলো প্লাস 3, এই প্লাস 3 লিখে দিলাম, এবং দিস ইজ অ্যান্সার। এবার আসি আমরা আমাদের 5 দাগের যে সমস্যা ছিল সেটা নিয়ে। তো 5 দাগে দেখো এখানে আছে 35m স্কোয়ার প্লাস 60m প্লাস 25। তো প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজটা হচ্ছে এই দুই প্রান্তে দুইটা লিখে নেব এবং গুণ করে নেব। তো আচ্ছা, যেহেতু এখানে আমাদের মিডিল টার্ম করতে হবে, আমি একটু সহজ করে দেই। আমি যদি এর আগে যে সমস্যাগুলো সমাধান করেছি সেক্ষেত্রে কমন ছিল না বলে আমি কমন নেইনি, কিন্তু এখানে কিন্তু দেখো একটা কমন আমাদের চলে আসছে। কি, এখানে আছে 35, এখানে আছে 60, এখানে আছে 25। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। যদি বলে স্যার কিভাবে, আমি তো বুঝতে পারছি না, বা আমরা বুঝতে পারছি না, তো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে 35, আমি এখানে 35টা লিখে নিচ্ছি, এই 35। তো 35কে আমরা ভাঙানোর চেষ্টা করি, এখানে 5 দিয়ে ভাঙাচ্ছি, 5 7 35। আর সেই 60কে যদি আমরা এখন ভাঙাতে চাই, এটাকে যদি 5 দিয়ে ভাঙাই কি পাচ্ছি? 5 12 60। আবার 25কে যদি আমি 5 দিয়ে ভাঙাতে চাই, 5 5 25। তাহলে টোটাল আমরা 35কে ভাঙিয়ে পেয়েছি কি, এখানে লিখে নিচ্ছি 35 সমান হচ্ছে 5 ইন্টু 7। এই 60কে ভাঙায় আমরা পেয়েছি কি, পেয়েছি 5 ইন্টু 12। আর এই 25কে ভাঙিয়ে কি পেয়েছি? 5 ইন্টু 5। অবশ্যই এখানে 12কে আমি আবার ভাঙাতে পারতাম, 2 দিয়ে ভাঙালে 6 হতো, আবার 6কে ভাঙালে আমরা পেতাম কি, পেতাম হচ্ছে 3। আমি আবার বলছি, এখানে 60কে 5 দিয়ে ভাগ করলে হতো 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আর 6কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করতাম তাহলে পেতাম 3। তা টোটালি 60কে, আচ্ছা এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই 60 যেহেতু একটু ঝামেলা হয়ে গেছে, এখানে আমি 60কে ভাঙা দিচ্ছি, 2 দিয়ে ভাঙালে হচ্ছে
30, অর্থাৎ 60কে 2 দিয়ে ভাগ করলাম 30, এর আবার 2 দিয়ে ভাগ করলাম হলো 15, এবার 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে 60কে ভাঙে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো আমরা 2 2 3 5, তো লিখলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তো 60কে ভাঙে আমরা এটা পেয়েছি। এখন এই 35কে ভাঙে আমরা পাচ্ছি 5 গুণ 7, 60কে ভাঙায় পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5, আর এই 25কে ভাঙায় পাচ্ছে 5 গুণ 5। এখন এই যে তিনটা লাইন আমরা পেয়েছি, এই তিনটা লাইনের ভিতরে কোন সংখ্যার মিল আছে দেখো, এখানে 5 এর মিল আছে, এখানে 5 এর মিল আছে, এখানে 5 এর মিল আছে, আর কোনো কারোর সাথে মিল নাই। সুতরাং যেহেতু এই যে তিনটা সংখ্যাকে আমরা তিনটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি বা ভাঙিয়েছি, সেক্ষেত্রে আমরা তিনটা লাইনের ভিতরে মিল পাচ্ছি 5 5 5। এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। তো 5 কমন নিলে কি থাকবে, 35কে 5 দিয়ে ভাগ করা হবে 7, আর সাথে ছিল m স্কোয়ার প্লাস 60কে 5 দিয়ে ভাগ করো, পাচ্ছি কত, 60কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60, আর সাথে ছিল m বসিয়ে দিলাম প্লাস 25কে আমি 5 দিয়ে ভাগ করি, পাচ্ছি কি 5 5 5 25, ব্যাস। এখন এই 5টা কমন নিয়েছে আগে ভাগেই, এটা আমাদের বাইরে রেখে দিতে হবে, এবং এইটা এই মাঝে যেটা রয়েছে ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা মিডিল নাম করতে হবে। তো মিডিল নাম করার ক্ষেত্রে আমরা কি লিখবো, দুই প্রান্তে যা আছে লিখে নিলাম 7m স্কোয়ার, আর এ প্রান্তে আছে +5 লিখে নিলাম। এখন প্রথম কাজ কি ছিল আমাদের, ছিল যে দুই মাথা দুটো গুণ করে নেওয়া। তো 5 এবং 7 যদি গুণ করে 5 7 কত 35, 5 এবং 7কে যদি গুণ করে 5 7 35, আমি এই লিখে দিলাম 35, আর সাথে m স্কোয়ার ছিল, m স্কোয়ার লিখে রাখলাম। m স্কোয়ার না লিখলে সমস্যা নেই। এখন মাঝে যে 12mটা আছে, এই 12mকে আমার দুইটা করতে হবে। তো আমরা কি করব, 12mকে যদি আমি এখানে লিখি 7m প্লাস 5m, দেখো 7m এবং 5m দুটো যোগ করে কিন্তু 12 পেয়েছি। আবার এই দুটো গুণ করো 5 7 35, দেখো দুই মাথা গুণ করলে সে 35 আছে। তাহলে কিন্তু আমাদের এটা ভাঙানো সঠিক আছে। 12কে আমরা 7 এবং 5 করেছি, এই দুটো যোগ করলে 12 হয়, আবার গুণ করলে 5 7 35 হয়, যে 35টা দুই প্রান্তে গুণ করলে 35 হয়েছিল। তাহলে এবার আমরা এখান থেকে 5টা কমন নিয়েছিলাম আগে, এটাকে বাইরে রেখে দেই। এবার এই দুটো থেকে আমরা কমন নেব, আর এই দুটো থেকে কমন নেব। এখন যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলেছি, তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদেরকে দিতে হবে, এবং এই দুটো থেকে আমরা 7m কমন নেব, কারণ 7 এর সাথে 7 এর মিল আছে, আর m ছিল দুইটা, m ছিল একটা, তাই এখান থেকে একটা m কমন নিলাম। বাকি থাকলো কি দেখো, বাকি থাকলো এখানে m দুইটা ছিল, একটা কমন নিয়েছি, একটা m থাকলো এখানে, আর এখানে 7m ছিল, 7m পুরোটাই কমন নিয়েছি। তাহলে যার কিচ্ছু থাকবে না, তার 1 থাকবে। আমি বলে থাকি যে যার কেউ নেই তার এক আল্লাহ আছে, যার কেউ নেই তার এক আল্লাহ আছে, সেই আল্লাহর এক দোয়া কমন নিলাম আর কি। এই 7m থেকে 7m কমন নিয়েছি, থাকলো কি এক আল্লাহ প্লাস এখানে দেখো 5m আছে, এখানে 5 আছে, এখান থেকে আমি 5 কমন নিলাম, যেহেতু 5 5 মিল আছে। তো 5 যদি কমন নেই তাহলে কি থাকলো, এখান থেকে 5 কমন নিচ্ছি, দেখো তাহলে m থাকলো, লিখলাম এখানে m মাঝে প্লাস 5 থেকে 5 কমন নিচ্ছি, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 থাকে, মানে যার কেউ নেই তার এক আল্লাহ আছে, সে আল্লাহ হলো এক আল্লাহ। এবার সেকেন্ড ব্র্যাকেট এটা ঘিরে দেই। দেখো এখানে এই m প্লাস 1 মিলে গেছে। তার আগে এই যে 5টা আমাদের আগে কমন না ছিল, এটাকে লিখে নিতে হবে আগে। এবার এই m প্লাস 1 এখান থেকে কমন নিলাম, বাকি থাকলো দেখো এখানে 7m, সেই 7m হচ্ছে এই, আর এখানে বাকি ছিল +5, এই +5, এবং এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আমি জানি, তারপরেও আমি একে একে মোট 5টা মিডল টার্ম এখানে করেছি, এবং
যথেষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম যে খুব বেশি ব্যাখ্যা করব না, তারপরে অনেক ব্যাখ্যা করা হয়ে গিয়েছে। আশা করি তোমরা পাঁচটা এই সমস্যা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বুঝতে না পারলেও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে এবং বন্ধুদেরকে বলবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।